প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহবুব সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের দুজন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তার উপর চাপ প্রয়োগ করা এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। সাচিব প্রধান বলেছেন যে এটা দেখছেন তো সাচিব এই আবু সাইদের লাশ নিয়ে ব্যবসা হচ্ছে, এইটার ব্যাখ্যা উনিও দেন এবং ডিফেন্স থেকেও জিজ্ঞাসা করেন। মোট 5টা রিপোর্টের 4টাতে গান শট ছিল, একটাতে গান শট বাদ দিয়ে উনি। তবে প্লেটের বর্ণনাটা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অ্যাপ্রুভার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আমরা 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। প্রথম হাতে 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা গৃহীত হয়েছে। প্রথম 2 জন যারা সাক্ষী দিয়েছেন তাদের একজন হচ্ছে রংপুর মেডিকেল কলেজের ক্লার্ক, যার কাছে ডকুমেন্ট সংরক্ষণ থাকে, আর আরেকজন হচ্ছেন ওই বিভাগ রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম, যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন। তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় না, বারবার পরিবর্তন করতে বলেছেন এবং কয়েকবার পরিবর্তন করার পরে তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইঞ্জুরিটা লেখাটি পুলিশ প্রশাসন এবং সাচিব নেতৃবৃন্দের বাধার কারণে। এবং তারপরে তাকে জেরা করা হয়েছে। জবানবন্দিকালে উনি আরেকটি ভিডিও চিত্র প্রদর্শন করেছেন, যেটা আল জাজিরার একটা ডকুমেন্টারি, যেটা আপনারা সকলেই দেখেছেন, যাতে দেখা যাচ্ছে এই রিপোর্টের ব্যাপারে, অর্থাৎ এই রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল, সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। সেই বর্ণনাটা এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। আর আবু সাইদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছে, আবু সাইদের শরীরের গুলিবিদ্ধের যে বর্ণনা, সেটা অনারেবল ট্রাইব্যুনাল নোট করেছেন। তাই ওই ভিডিও প্রামাণ্যচিত্রে কাকে কাকে দেখা গেছে তাদের প্রামাণ্যচিত্র নোট করেছেন, প্রামাণ্যচিত্রের বর্ণনা নোট করেছেন। এবং সাচিব প্রধান, সাচিবের যে ডাক্তার চন্দন, তাকে বাধা দিয়ে কী বলেছিলেন, কাকে দায়ী করেছিলেন, সেই বক্তব্যগুলো এখানে আছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।